শর্ট আর শর্ট। ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করলেও শর্ট এবং ফেসবুক ওপেন করলেও শর্ট, শুধু শর্ট আর শর্ট। মানে যারা ইউটিউব খুলছে কিংবা ফেসবুক খুলছে তারা সবাই শুধু শর্ট ভিডিও দেখতে ভালোবাসে। তো কিভাবে সেই শর্ট ভিডিও তোমরা এডিট করবে আর কিভাবে তোমরা এডিট করে পোস্ট করবে, পাবলিশ করবে, সেটা সব দেখাবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমরা কাইনভার্সটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে যে ক্রিয়েট অপশান দেখতে পাচ্ছ, এই ক্রিয়েট অপশানে তোমরা এটা ক্লিক করবে। ক্লিক করার পরে ক্রিয়েট নাওতে ক্লিক করবে। এবার যেহেতু তোমরা শর্ট ভিডিও এডিট করবে তো রেশিওটা তোমরা 16:9:16 করে নেবে। এটা হচ্ছে তোমার শর্ট ভিডিও রেশিও। বা তোমরা ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। তো এখান থেকে তোমরা সিম্পলি একটা ইমেজ সিলেক্ট করে নেবে, ব্ল্যাক ইমেজ। তো আমি এখান থেকে ব্ল্যাক ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ইমেজের লেন্থটাকে তোমরা 30 সেকেন্ড করে নেবে। মানে তোমাদের ভিডিওটা যদি 30 সেকেন্ড হয় 30 সেকেন্ড করবে, 1 মিনিট হলে 1 মিনিট করে নেবে। তো আমি এখান থেকে 30 সেকেন্ড করে নিলাম। করার পরে তোমরা অ্যারোতে ক্লিক করে কেটে দেবে। কাটার পরে এবার তোমরা কি করবে, লেয়ারে চলে যাবে। লেয়ারে গিয়ে যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবে, ইম্পোর্ট করে নেবে। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে, দেখো। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ভিডিওটাকে এডিট করব। তো প্রথমে তোমরা কি করবে, এই ভিডিওটার উপরে দুটো আঙুল দেবে, আঙুল দিয়ে জুম করে ফুল স্ক্রিন করে নেবে তোমরা, ঠিক আছে। তো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন করে নিলাম। করার পরে এবার তোমরা কি করবে, এই ভিডিও লেন্থের উপরে ক্লিক করবে। ক্লিক করে যেহেতু এটা তোমার 30 সেকেন্ডের ভিডিও, তো এটাকে আমি 5 ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে। তো ভাগ করে দিচ্ছি আমি। এই 6 সেকেন্ডে একটা কাট করে দিলাম, 12তে একটা কাট দিয়ে দিলাম, 18তে একটা দিলাম, আর একটা আমি 24-এ দিয়ে দেবো। তো এটাকে আমার ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো আমি এটা ভিডিওটাকে 30 সেকেন্ড করে নিই এখান থেকে কেটে দিই ভিডিওটাকে। তো ভিডিওটাকে আমি 30 সেকেন্ড করে নিলাম। এবার প্রত্যেকটা ভাগে তোমরা এডিট করবে কীভাবে সেটাই দেখাচ্ছি। তো ভিডিও লেন্থের উপরে ক্লিক করলে ইন অ্যানিমেশন, তোমরা যে অ্যানিমেশনটা অ্যাড করতে চাও সেটা অ্যাড করবে। তো এখানে আমি ফেড অ্যানিমেশনটা দিয়ে দিলাম এবং আউট যেটা আছে, আউট অ্যানিমেশনও তোমরা দিতে পারো। আউটটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে সাইড রাইট দিয়ে দিলাম। তো এটা হলো। এবার পরবর্তী ভিডিও লেন্থে ক্লিক করলে তোমরা আবার ইনে দেবে। ইন আমি এখান থেকে সাইড লেফট দিয়ে দিলাম আর আউটটা দিয়ে দেবো এখান থেকে সাইড আপ দিয়ে দিলাম। তো পরবর্তী লেনটায় যাই, আমি ইন দেব, সাইড ডাউন এবং আউট দেব ক্লকওয়াইজ দিয়ে দিলাম। তারপরটা চলে যাই, আমি এসে ইন অ্যানিমেশন দিলাম, কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিলাম আর আউট অ্যানিমেশনটা দেবো আমি এখানে ওয়াইপ ডাউন দিয়ে দিলাম। তো পরেরটা একটা আছে, এটা আমি ইন দিয়ে দেবো। এখান থেকে আমি ওয়াইপ আপ দিয়ে দিলাম আর আউট অ্যানিমেশন দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে, ঠিক আছে। আমি সিম্পলি তোমাদের দেখানোর জন্য করছি এটা। তো অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। তো আবার তোমরা প্রথমে চলে আসবে। প্রথমে আসার পরে তোমরা যদি কোনো টেক্সট লিখতে চাও, লেয়ারে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে। এখান থেকে তোমরা কিছু টেক্সট লিখে নাও। আমি একটা টেক্সট এখান থেকে লিখে নিচ্ছি। লেখার পরে তোমরা চাইলে টেক্সটটাকে একটু ছোটো বড়ো করতে পারো, টেক্সটের ফন্টটাকেও তোমরা চেঞ্জ করতে পারো। তো আমি টেক্সটের ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি।
টেক্সটের কালারটাকেও তোমরা চেঞ্জ করতে পারো। আমি সেট করে দিচ্ছি রেডের পরে আউটলাইন দিয়ে দিলাম। আউটলাইন এখান থেকে ব্লু দিয়ে দেবো, একটু কমিয়ে দেবো। এবার এই লেখাটাকে ছোট বড় সাইজ অনুযায়ী তোমরা তোমাদের যেখানে পছন্দ বসিয়ে দেবে। তো বসানোর পরে ভিডিওর লেন্থটা যত বড় আছে তোমরা চাইলে তোমার টেক্সটের লেন্থটাকেও ঠিক তত বড়ই করে নিতে পারো। তো আমি এখান থেকে তোমাদের করে দেখাচ্ছি। দেখো 30 সেকেন্ডই করে দিচ্ছি, 30 সেকেন্ড করে নিলাম। আর ভিডিওটা প্লে করছি। দেখো বন্ধুরা, বাংলা টিপসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি গৌতম। তো দেখো প্লে করার পরে কেমন হয়েছে ভিডিওটা। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি সাপোজ দেখানোর জন্য দিলাম। তো এবার এখান থেকে তোমরা কি করবে, এই যে এখানটায় তোমরা উপরে অ্যারো দেখতে পাচ্ছ, অ্যারোতে ক্লিক করে তোমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করবে। তো আমি সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য এখান থেকে তোমরা অবশ্যই তোমাদের ভিডিওটার এইচডি কোয়ালিটিতে ভিডিও তৈরি করবে, মানে সেভ করবে। তো এটাকে হাই করে দেবে, এটাকে 68, এটাকে তোমরা 1080-তে রেখে এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবে। তো ভিডিওটি সেভ হচ্ছে। তো আমার আওয়াজটা একটু ক্লিয়ার নাও হতে পারে, ফ্যান চলছে তো গরমে, আর ফ্যান ছাড়া ভিডিও করা যাচ্ছে না। তো ভিডিওটা সেভিং হচ্ছে, সেভিং হয়ে সরাসরি গ্যালারিতে চলে আসবে। তোমাদের গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে আপলোড করবে, ঠিক আছে। সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে এসছে। এবার এটাকে আপলোড করব। কীভাবে আপলোড করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে তোমরা, ঠিক আছে। তো ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে তোমরা কী করবে, তোমরা এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে তোমরা একটা ক্লিক করে দেবে। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকনে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে যে শর্ট যে অপশন, এখান থেকে শর্ট সিলেক্ট করবে। তো আমি এখানে শর্ট সিলেক্ট করে নিচ্ছি। করেছি, ভিডিওটাকে নিয়ে নিলাম আমি। নেওয়ার পরে তোমরা এখানে ডান করে দেবে। ডান করার পরে কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে তোমার দেখাচ্ছি আমি, প্রসেসিংটা হয়ে যাক। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নেবে, মানে পরবর্তী যখন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমরা করলে এবার ভিডিও আপলোডের অপশানে চলে আসবে। দেখো এখান থেকে তোমরা আরেকটি কথা বলে দিচ্ছি তোমাদের, তোমরা এখান থেকে চাইলে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকও সিলেক্ট করতে পারো এখানটায় ক্লিক করে অ্যাড সাউন্ডে। তো আমি সেটা করছি না, এখন সরাসরি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখো তোমরা এখানে ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে তোমাদের লিখতে হবে। দেখো এখানটায়। তো আমি সাপোজ লিখে দেখাচ্ছি তোমাদের, জাস্ট তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী লিখবে। তো আমি এখানে লিখছি ইউটিউব চ্যানেল, লিখে দিলাম। লেখার পরে তোমরা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে। তো আমি করে দিচ্ছি, দেখো 1, 2, 3, তোমরা 3 থেকে 4 হ্যাশট্যাগ ইউজ করবে, বেশি করবে না। তো এবার সরাসরি তোমরা আপলোড করে দেবে। আমি আপলোড করে দিচ্ছি। দেখো এইভাবেই তোমরা শর্ট ভিডিও এডিট করবে এবং আপলোড করবে। তো তোমাদের যেভাবে দেখালাম এডিট করা, ঠিক সেভাবে তোমরা এডিট করো। এডিট করে পাবলিশ করো, তোমাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।